এমন একটা অদ্ভুত বটগাছ, আপনি যদি ওইখানে তাকান আপনার মনে হবে ওইটা বটগাছের গোড়া। আবার যদি এইখানে মাছ দিয়ে তাকান ওইখানে মনে হবে ওইটা বটগাছের গোড়া। আমার পেছনে যদি তাকান এইখানে মনে হবে গাছের গোড়া। আবার ওই দিকে যদি তাকান ওই দিকে মনে হবে গাছের গোড়া। এই চারিদিকে মনে হবে সব জায়গায় গাছের গোড়া। কিন্তু এই গাছের যে উৎপত্তি, যে গোড়া, যে মূল যে গোড়া ছিল, সেই গোড়া কিন্তু এই গাছের কেউ খুঁজে দিতে পারে না আজও। তো কেন দিতে পারে না সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি এখানে এসে যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে এই যে গাছের মানে যে ডাল, ডাল থেকে দেখছেন এই যে বিভিন্ন মূল, এই চিকন চিকন মূল কিন্তু নেমেছে। এই মূলগুলা কিন্তু এই মাটির নিচে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে এটা সময়ের সাথে যত বয়স বেড়েছে গাছের তখন কিন্তু এই মূলগুলা এমন মোটা হয়েছে। আর এই মূলগুলা মোটা হওয়ার কারণে কিন্তু এই গাছের যে এইগুলাই কিন্তু এক একটা গোড়া গোড়া লাগে, ঠিক আছে, এগুলাই মনে হয় যেন এক একটা গোড়া। আর উৎপত্তি যে গোড়া ছিল আমার মনে হয় সেটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, যেহেতু গাছটা এত বড় গাছ। ঠিক আছে, দেখেন গাছটা কত বড়, অনেক জায়গা জুড়ে কিন্তু এই জায়গাটা নিয়ে আছে। এমনিতেই এই জায়গাতে মানুষ প্রচুর ঘোরাঘুরি করে, আপনারা দেখতে বুঝতে পারছেন। আর এই জায়গাটাতে কিন্তু গতকালকে আরেকটা নতুন ইতিহাস হয়ে গেল, সেটা হচ্ছে এই জায়গাটাতে ইত্যাদির অনুষ্ঠান হয়েছে গতকালকে। এখন কিন্তু বাংলাদেশে এই জায়গাটা নতুনভাবে সবাই চিনবে। এই বটগাছটা অনেক আগে থেকেই এই এলাকার মানুষের মধ্যে একটা দর্শনীয় জায়গা হিসাবে পরিচিত লাভ করেছিল। কারণ এই বটগাছটার আগেই বলেছি, সেটা হচ্ছে এই গাছের যে মূল উৎপত্তি গোড়া, সে গোড়া খুঁজে পাওয়া যায় না। এই কারণে কিন্তু এই এলাকার মানুষ যারা আছে তারা কিন্তু এই জায়গাতে দেখতে আসতো এবং ঈদের সময় ঘোরাঘুরি করতো। এবং তাদের বাসায় যারা ঘুরতে আসতো, আত্মীয় স্বজন আসতো, গেস্ট আসতো, সেই গেস্টদেরও কিন্তু তারা এই জায়গাতে নিয়ে আসতো। কারণ হচ্ছে এই জায়গাটার খুবই সুন্দর জায়গা। কারণ দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু, গাছটা উঁচু হওয়ার কারণে কিন্তু দেখছেন যে খুবই ছায়া সুনিবিড় একটা পরিবেশ। এই পরিবেশটা দেখে আপনারা বুঝতে পারছেন যে গাছের পাতাগুলো মোটা মোটা, এখানে বাতাস লাগে, খুবই সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটার জন্যই মানুষ কিন্তু এখানে আসতো। আপনি যদি এই বট গাছটাতে ঘুরতে আসেন, আপনি যে শুধুমাত্র এই বট গাছটা দেখবেন আসলে কিন্তু তা না। এই বট গাছটা যেই জায়গাতে অবস্থিত, এই জায়গাটাও কিন্তু আরেক দর্শনীয় জায়গা। সেটা হচ্ছে এশিয়ার সর্ববৃহত্তম কৃষি খামার, সেটা হচ্ছে দত্তনগর কৃষি ফার্ম। এই দত্তনগর কৃষি খামারের মধ্যেই কিন্তু এই গাছটা অবস্থিত। এই আপনারা আসলে কিন্তু শুধুমাত্র গাছটা না, এই এশিয়ার সর্ববৃহত্তম কৃষি খামারটাও দেখবেন। এই খামারটাও কিন্তু অনেক বড়, এখানেও কিন্তু অনেক কিছু দেখার আছে। এই জায়গাটা হচ্ছে দত্তনগর কৃষি ফার্ম, ঝিনাইদহ জেলার মধ্যে আংশিক আছে এবং আংশিক আছে চুয়াডাঙ্গা জেলার মধ্যে। তো এই যে জায়গাটা মূলত বটগাছ, এই বটগাছের জায়গাটা কিন্তু মূলত ঝিনাইদহ জেলার মধ্যে অবস্থিত। তো আপনাদের দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।